আজ অনেক শরীর খারাপ নিয়েও যেতে হচ্ছে আমাকে বর্ধমান। শরীর খারাপ বলতে কি, আগের ব্লগে দেখেছো তোমরা ধানগুলো যে ধুলোগুলো আছে সেগুলো আমার নাকের মধ্যে ঢুকে গেছিল, সারা রাতটা আমি ঘুমাতে পারিনি। তো বন্ধুরা ভাবে যে ঘুরতে যাবো, কিন্তু আমার একটাও ভালো ড্রেস নেই, সবসময় এগুলোই পরে থাকি। দেখি কিছু একটা নিই নিজের জন্য, সেরকম কিছু নেওয়াই হয় না। আমি যাই বর্ধমান, এখন তো 12টা 40 বাজছে। আজ একটু দুপুরের দিকে যাচ্ছি বর্ধমান, কারণ প্রতিদিন বিকেলের দিকে এত বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম এই দুপুরের দিকেই যাওয়া যাক। আর এদিকে আমার বাইকটা এতটা নোংরা হয়েছে, পুরো বাইকটাতে কাদা লেগে আছে এই বৃষ্টির জন্য শুধু। ওদিকে এত বৃষ্টি হচ্ছে যে যেতে পারছি না, পুরো অবস্থা খারাপ। সামনে বৃষ্টিটা একটু কম হওয়ার পর আমি চলে আসলাম আমার শখের বাইকটাকে ওয়াশ করতে। যাই হোক না কেন, এত নোংরা কাদা লাগিয়ে আমার শখের বাইকটাকে বর্ধমান নিয়ে যাওয়া যাবে না। তাই দাদাটাকে বললাম ফোম ওয়াশ করতে হবে না, শুধু শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দিন। এর আগের ব্লগে তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে গ্যারেজটা কোথায় আছে। নাও তোমাদের পুরো গ্যারেজের পোস্টারটাই দেখিয়ে দিলাম, চাইলে তোমরা আসতে পারো। শখের বাইকটাকে ওয়াশ করার পর মনের মধ্যে আমার আলাদাই একটা শান্তি এলো। পছন্দের বাইক যদি অপরিষ্কার থাকে তাহলে কার ভালো লাগে বলতো? আর পছন্দের বাইক অপরিষ্কার থাকলে কতটা খারাপ লাগে সেটা একমাত্র একটা বাইক লাভারই বুঝে। অনেকে আমি বলে মেয়ে হয়ে ছেলেদের মতো বাইক চালাও কেন, তাদেরকে কি আর বলবো, শুধু একটা কথাই বলি, আমাকে বাইক রাইড করতে খুব ভালো লাগে। বিশেষ করে আমার MT-50 বাইকটা, ওটা শুধু একটা বাইক নয়, ওটা আমার ইমোশন। তাই তোমরা আমাকে হাজার কথা বললেও আমি বাইক রাইড করা কোনোদিন ছাড়বো না। যাই হোক, বর্ধমানে এসে নবাবহাট বাস স্ট্যান্ডের ভিতর দাঁড়ালাম, কারণ আমাকে আর ক্যামেরাম্যানকে অনেকটা খেতে পেয়েছিল, কারণ আমরা বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসিনি। বাস স্ট্যান্ডের ভিতর ঢুকে দেখি কাকুরা ডিম সেদ্ধ বিক্রি করছে, তাই আমি ভাবলাম অন্য কিছু খাবার থেকে একটা ডিম সেদ্ধ খাওয়া অনেক ভালো। কিন্তু ডিম সেদ্ধটা খাবার সময় দেখি কাকুটা ডিম সেদ্ধটার মধ্যে নুন একটু বেশি দিয়ে দিয়েছে। যাই হোক, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই তাড়াতাড়ি করে ডিম সেদ্ধটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম নবাবহাট বাস স্ট্যান্ড থেকে। কিন্তু বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে দেখি ওখানে বড় করে গেট করা ছিল, আর গেটের মধ্যে লেখা ছিল শ্রাবণী মেলা। আচ্ছা, বর্ধমানে কবে থেকে শ্রাবণী মেলা হচ্ছে? নাকি প্রত্যেক বছরই হয়? হয়তো প্রত্যেক বছরই হয়, আমি জানতাম না। কিন্তু ওই পোস্টারটার মধ্যে শ্রাবণী মেলাটা কবে থেকে হবে সেটা তো লেখা ছিল না। তোমরা যদি কেউ জেনে থাকো বর্ধমানে শ্রাবণী মেলা কবে থেকে শুরু, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও, কারণ আমি জানতামই না যে বর্ধমানে শ্রাবণী মেলা হয়। যাই হোক, এখানে শপিং করতে এসে আমি পুরো চিন্তায় পড়ে যাই। আমার তো কোনো জামাই ঠিক করে পছন্দ হচ্ছিল না। বাড়িতে যখন থাকি তখন আমি ভাবি অনেক রকমের জামা নেবো, কিন্তু শপিং মলে এসে তো আমি কিছুই খুঁজে পাই না। যাই হোক, এত দূর থেকে যখন এসেছি তখন খালি হাতে তো আর বাড়ি যাওয়া যায় না, তাই নর্মাল একটা ড্রেস নিয়ে বেরিয়ে পড়লাম ভিমার্ট থেকে। তবে এত দিন থেকে আমি ভিমার্ট আসছি, কিছু ভিমার্টের স্টাফদের আমার ব্যবহার অনেকটা ভালো লেগেছে। এর আগে গেটের সামনে যে সিকিউরিটিটা থাকতো, ওনার ব্যবহার, ওনার অ্যাটিটিউড দেখলে মনে হতো উনিই মনে হয় ভিমার্টের অনার। যাই হোক, আমি কাউকে ছোট করতে চাই না, তবে একটা কথা বলতে চাই, কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করাটাই হলো আপনাদের কর্তব্য। তাই আপনারা যদি ভালো ব্যবহার করেন তাহলে ভিমার্টের নাম কোনোদিন খারাপ হবে না। যাই হোক, বাড়ি যাওয়ার পথে দেখি প্রচুর বৃষ্টি নেমে যায়, তাই আমরা ওখানেই দাঁড়িয়ে পড়ি। কিন্তু হঠাৎ করেই দেখি একটা ভাই ছাতা নিয়ে রোডের ওপার থেকে এপারে আসে আমার জন্য, আর এসে আমায় বলে চলো আমার দোকানে গিয়ে বসবে। যদি আমি প্রথম অনেক না করছিলাম, কিন্তু ভাইটা অনেকটা রিকোয়েস্ট করছিল, তাই ভাবলাম না, ভাইটা যখন এতবার করে বলছে তখন দোকানে গিয়েই বসি। আমার তো একটা কথা ভেবেই অনেকটা ভালো লাগছিল, তোমরা আমায় কতটা ভালোবাসো। আমি তো দোকানের ভিতর গিয়ে ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ গল্প করছিলাম, কিন্তু ভাইটা অনেকটা লজ্জা পাচ্ছিল। এদিকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, যদি বাইরে ওখানে দাঁড়িয়ে থাকতাম তাহলে এতক্ষণে আমরা পুরোটা ভিজেই যেতাম। তোমাকে অনেকটা ধন্যবাদ ভাই, তোমার মনটা অনেক বড়, তোমার এই সাহায্য কোনো দিন ভুলবো না। যদি তুমি আমার এই ব্লগটা দেখে থাকো তাহলে তোমাকে শুধু একটা কথাই বলতে চাই, তোমার যদি কোনোদিন কোনো রকম সাহায্য লাগে তাহলে প্লিজ আমাকে শুধু একটা মেসেজ করো, আমি অনেকটা চেষ্টা করবো তোমায় হেল্প করার। আর সবশেষে একটা কথাই বলবো, সারা জীবন মানুষকে সাহায্য করতে থাকো, দেখবে সেটার থেকে শান্তি আর কিছুতে নেই। আমিও অনেকটা চেষ্টা করি সবার পাশে থাকার, কিন্তু এখন খুব বেশি সাহায্য করতে পারি না। যে মানুষগুলোকে তুমি তোমার বিপদে পাশে পাবে সেই মানুষগুলোই তোমার আসল বন্ধু। আর কিছু কিছু মানুষ থাকে যারা তোমার খারাপ সময় দেখলেই পালিয়ে যায়, আর আমার মনে হয় সেই মানুষগুলোর কাছ থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখাটাই ভালো। যাই হোক, আমি একটু বেশি ডায়লগ মেরে দিলাম। এদিকে বর্ধমান থেকে বাড়ি ফেরার সময় দেখি আমার বাইকের অবস্থা অনেক খারাপ, আর সঙ্গে আমার জামা কাপড়েরও অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। মাকে যদি এই জামা প্যান্ট গুলো দেখায়, মা তো আমাকে শুধু একটা কথাই বলবে, কেন শখের বাইক দিয়ে মন ভরেনি? মায়ের এমনিতেই এই বাইকটাকে অতটাও পছন্দ না, আর পছন্দ না আবার দুটো কারণ আছে। এক হলো আমার শখের বাইকের সিটটা অনেকটা ছোট, আর তার জন্য বাইকটায় দুজনের বেশি বসা হয় না। আর 2 নম্বর কারণটা হলো সিটটা একটুখানি উঁচু, কিন্তু মায়ের বাইকটা না ভালো লাগলেও আমার অনেকটা ভালো লাগে।